কারণ 5 তারিখে 2:45 পর্যন্ত যে আবহাওয়া ছিল সেই আবহাওয়া এখানে আছে কোথায়? গত 5 আগস্ট যে ভয়টা আমাদের ভিতরে বিরাজ করছিল, আমরা শারীরিকভাবে সুস্থতা থাকলেও বাংলার জনগণ আমরা মানসিকভাবে সুস্থ ছিলাম না। সেই ভয় আপনার নাই। অতএব আমরা কাজা কাপড়া মিলেই আমরা মাহবুবের সামনে শুকর আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায় করলে খুশি হন কে? বেজার হন কে? বেজারকে আল্লাহ ভাই শয়তান বেজার হন। অতএব আমরা শয়তানকে খুশি করবো না, আল্লাহকে খুশি করবো। আমরা আল্লাহকে খুশি করবো। তাই আমরা আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন শাফাআতের কান্ডারি মুহাম্মদ নবী কাল কিয়ামতের ময়দানে আমার আপনার সত্যের পথ দেখিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যেই নবী আমার আপনার জন্য মদিনার মাটিতে ঘুমিয়েছেন, যেই নবী আমার আপনার উম্মতদের জন্য কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিনের আদালতে ইয়েতিমের হাতে দাঁড়িয়ে থাকবেন গুনাহগার উম্মতদেরকে নাজাতের জন্য, সেই নবীর সামনে সাথে আমরা ওকে কলিজা উজাড় করে ভক্তি সহকারে মহব্বতের সাথে সকলে দোয়া করেছি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আসলাম এই গান শুনবার জন্য। কি জন্য আসলাম? কোরআনের তাফসীর শুনবার জন্য। এখানে কোনো আজেবাজে বক্তব্য দেওয়া যাবে ভাই? যাবে না। কারণ এখানে হলো কোরআনী জলসা, তাফসীরুল কোরআন মাহফিল। এখানে আজেবাজে বলার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বয়ান করা হয়, যেখানে আমার নবীর হাদিস থেকে বয়ান করা হয়, আর আমি আল্লাহর কোরআন খানা যে অনুষ্ঠানে থাকে, ওই অনুষ্ঠানকে কিছু মানুষের মনে হয় ওই অনুষ্ঠানটা তেমন বড় না, ছোট একটা অনুষ্ঠান। বক্তারা কি আসবে, কি হবে, কি বক্তব্য দেবে, কেউ কেউ মনে করছে রাজনীতি করবেন, যার দরকার নাই। আছে না নাই? এই মানুষগুলো সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তোমরা শুনে নাও, কোরআনের অনুষ্ঠানকে তোমরা ছোট মনে করতে পারো, ওই অনুষ্ঠান থেকে তোমরা ছোট আকারে ধরতে পারো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, কোরআন থাকার কারণে, কোরআনের ইজ্জত থাকার কারণে আমি আল্লাহ আমার সম্মান মর্যাদা যত বড়, কোরআনের মাহফিলের সম্মান মর্যাদা কত বড়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যেখানে কোরআন হবে আর আমার পাগল বান্দা কোরআন শুনবার জন্য একটা একটা করে ধাপ আগাইতে আগাইতে কোরআনের মাহফিলের দিকে অগ্রসর হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পাগল বান্দা বান্দীদের পায়ের প্রতি কদমে কদমে 10টি করে সদরা করে মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এবং শুধু এখানে বন্ধ রাখি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের সগীরা গুনাহ মাফ করার পরেও শুধু আমি আল্লাহ বসে থাকি না, এবং তোমাদের আরো 10টি করে নাকি তোমার পায়ের কদমে কদমে আমি আল্লাহ তাআলা আমলনামায় বিভাজ্য করে দেন। আল্লাহ এখানে আমি আল্লাহ শেষ করি না। ও বান্দা, তোমরা যখন কোরআন শুনবার জন্য ময়দানে বসো, কোরআনটা কোরআনের মতো যখন তোমরা শুনতে থাকো, কোরআনের বাণী যখন শুনতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপরে বৃষ্টির ন্যায় রহমত বর্ষণ করে দেই, বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস কিভাবে হয়? বিশ্বাস হয় চাচা? আল্লাহ দেন কিনা? আল্লাহ বলে, বান্দা যখন তোমার শেষ মোনাজাত জানিয়ে যাও,
কোরআনের বরকতে ওই বান্দাগুলো যখন বাড়ি যায় মাহফিল থেকে মোনাজাত জানিয়ে যায়, আমি রব্বুল আলামিন আমার বান্দা বান্দির তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন বান্দা এই কোরআনের অনুষ্ঠানে যে ব্যক্তি খালেদ নিতে বসবে কিনে ভুল ধরার জন্য নাই, হুজুর আরাধনা করে কিনা, আছে না নাই? হুজুরের রাজনীতি বক্তব্য দেয় কিনা, দুনিয়া ভুলে বক্তব্য টেনে বলছে না, বিরোধী দলের পক্ষে কথা বলছে কিনা, এরকম নিয়ত না। আল্লাহ বলে যে বান্দা বান্দে খালেদ নিয়ে তো কোরআনের নিয়ে মাহফিলে 1 সেকেন্ড সময় ব্যয় করবে, আমি আল্লাহ 60 বছর নকলে বাজার করবে এই সংস্থান করি কোরআনের অনুষ্ঠানে 1 সেকেন্ড সময় দেওয়ার জন্য সেই নিয়ে আমি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেই। কিন্তু এই অনুষ্ঠান আগে হওয়াতে দিচ্ছিল নাই। গত বিগত 15টা বছর 15.5 বছরে তাফসীর মাহফিল কোরআন হতে পারছিল ভালোভাবে, পারমিশন চাওয়া হয় নাই, এখনকার পারমিশন লাগতেছে। কত স্বাধীন আমরা আছে দেখেন, কত সুন্দর হয় এখন জীবন যাপন করছে ওই ভাইগুলো আর নাই থাকবেন। আল্লাহ